জয় জগন্নাথ, সবাইকে শুভ রথযাত্রার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকের দিনে কার কার বাড়ির সামনে দিয়ে রথ যায় আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও। আর কে কে রথ টানলে আর কে কে কিভাবে রথযাত্রা সেলিব্রেট করলে সেটাও আমাকে কমেন্টে জানিও। কালকের ভিডিওতেই তো তোমাদের বলেছিলাম এই রথযাত্রার 7 দিন আমি কিভাবে গুন্ডিচা মন্দিরে সেলিব্রেট করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। সবার আগে তোমরা জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং সুভদ্রা মহারানীর দর্শন করে নাও। আজকের দিনে তো ভগবান লক্ষ্মীনারায়ণ মন্দির থেকে যান গুন্ডিচা মন্দিরে, মানে মাসির বাড়ি। প্রত্যেক বছর ভগবানের রথের স্টার্টিং থেকেই আমি দড়ি ধরি, সেই জন্য এবছর আমি চলে গেছিলাম লক্ষ্মীনারায়ণ মন্দিরে। যারা মালদায় থাকো তারা তো জানোই ভগবান নেতাজি মোড়ের লক্ষ্মীনারায়ণ মন্দির থেকে পল্লীশ্রীর মাঠে গুন্ডিচা মন্দিরে যান। একবার জোর সে উলুধ্বনি দিন। কথায় বলে জগন্নাথ দেব এতটাই দয়ালু যে তিনি ভক্তের কল্যাণের জন্য নিজে মন্দির থেকে বেরিয়ে রাস্তা দিয়ে যান, যাতে ভক্তের কল্যাণ হয়। যে বা যারা রথের দর্শন করেন বা রথের দড়ি টানেন, কথায় বলে তাদের জন্ম মৃত্যু জরা ব্যাধির থেকে জগন্নাথ দেব মুক্ত করে তাদের গোলক বৃন্দাবনে স্থান দেন। রথযাত্রা শুরু হওয়ার আগেই তো জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং সুভদ্রা মহারানী খুব সুন্দর করে আরতি করা হয়। আরতির পর ভগবান ধীরে ধীরে রাজপথ দিয়ে অগ্রসর হন। আজকে মন্দির থেকে জগন্নাথ দেবের অনেক রকম প্রসাদ পেয়েছিলেন। তারপরে তো দেখতে দেখতে রথ আমাদের বাড়ির সামনে চলে আসে। সত্যি বলতে রথযাত্রার এই 7 দিন আমি এতটা মজা করি, দুর্গাপুজোতেও আমার এতটা মজা হয় না। কথাটা শুনতে অবাক লাগলেও এটাই সত্যি, কারণ গুন্ডিচা মন্দিরে সেই ভোরবেলা 4:30 থেকে শুরু করে রাত্রিবেলা পর্যন্ত এত মজা করি যে বলারই নয়। পুচুনিও তো এখন আস্তে আস্তে বুঝতে শিখেছে, তাই দেখছি ও খুব এনজয় করছে এইসব ব্যাপারগুলো। আর আমি যখন ওকে বলছি যোগু দাদাকে নম কর, আমাকে বলছে যোগু দাদা নয়, জগন্নাথ দেব। ভালো করে বলো তিয়াশামিনি, জয় জগন্নাথ। পূজনীর সাথে সাথে মিষ্টিও খুব মজা করে রথের প্রসেশনের সাথে অনেকটা হেঁটেছিল। জগন্নাথ দেব, বলভদ্র দেব আর সুভদ্রা মহারানী প্রত্যেকের রথের আগেই তো একটা করে ঝাঁটা থাকে। কখনো একটা ঝাঁটা থাকে, কখনো আবার দুটো থাকে। প্রত্যেকেই ভগবানকে যাওয়ার জন্য রাজপথটাকে পরিষ্কার করে দেয়। আর আমার সাথে সাথে কিন্তু পুচুনিও খুব মজা করে ঝাড় দিচ্ছিল। যতবার ঝাড় দিচ্ছে ততবার বলছে জয় জগন্নাথ। প্রত্যেকবার তো আমার সাথে সাথে মা বাবাই দুজনেই যায় রথের স্টার্টিং থেকে রথ ধরার জন্য, কিন্তু বাবাই এবার যেতে পারেনি দেখে বাবাই বাড়ির সামনে থেকেই রথ ধরেছিল। সব শেষে তো জগন্নাথ দেবের রথ যায়, আর আমাদের বাড়ির সামনে জগন্নাথ দেবের রথটা অনেকক্ষণ দাঁড়ায়। আর জগন্নাথ দেবের রথে ঝাড় দেওয়ার জন্য সবচেয়ে বেশি ভিড় হয়। পুচুনিও কি সুন্দর দৌড়ে দৌড়ে এসছে, ও ঝাড় দেবে। আমার তো ভীষণ ইচ্ছে ছিল এবছর রথের দিন কপি ড্রেস পরে রথে বেরোবো। সকাল থেকে রথের আগে মন্দিরে যেহেতু অনেকটা সময় চলে গেছে, তাই জন্য আমার আর গোপী ড্রেস পরা হয়নি। তাই আমার তো একটু দুঃখ হচ্ছিল, কিন্তু সেই দুঃখেরও আবার অবসান হয়ে গেল ভগবানের ইচ্ছায়। এত সব কিছুর মাঝে কিন্তু আমার গোপোষণাকে তোমরা ভুলে যেও না, খুব মিষ্টি করে আজকেও রথযাত্রা উপলক্ষে সেজেছে। আমাদের বাড়ির সামনে থেকে রথ যাওয়ার পরে আমি টুক করে একটু রেডি হয়ে নিয়ে আমি, সুস্মিতা, শুভাঙ্গী 3জন মিলে বেরিয়ে পড়েছিলাম। আবার আমরা রথের সাথে সাথে গুন্ডিচা মন্দির পর্যন্ত যাব। আর এবার ভগবানের আশীর্বাদে শুধু আমার গোপী ড্রেস পরার ইচ্ছেই পূরণ হয়নি, শুভাঙ্গী আর সুস্মিতা দুজনেরই গোপী ড্রেস পরার ইচ্ছে পূরণ হয়ে গেছে। এর মাঝে অনন্যাও এসে কিছুক্ষণের জন্য আমাদের সাথে জয়েন করেছিল। এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটা তোমরা দেখে থাকো তাহলে শেষ পর্যন্ত দেখো, এরপরে আমরা আরো মজা করেছি। শুধু নাচ গান নয়, জগন্নাথ দেব, বলভদ্র দেব আর সুভদ্রা মহারানীকে রথ থেকে নামানোর সময় এত সুন্দর সুন্দর কয়েকটা মোমেন্ট ছিল, তোমরা শুধু ভিডিওতে দেখো, ওই ফুটেজগুলো আমি অ্যাড করব। ব্যাস, এবার তো দেখতে দেখতে রথ গুন্ডিচা মন্দিরের সামনেও চলে এলো, আর এখানে ভগবানের আরো একবার করে আরতি করে নেওয়া হচ্ছিল। কি অপূর্ব সুন্দর লাগছে না ভগবানকে দেখতে, আমি তো চোখই ফেরাতে পারছিলাম না। গুন্ডিচা মন্দিরের সামনে এরকম করে পাইপ দিয়ে গোলাপ জল স্প্রে করছিল। এই হলো গুন্ডিচা মন্দির। এই মন্দিরেই ভগবান এখন 7 দিন থাকবেন, মানে আজকে সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত। এবার সবার প্রথমে গৌরনিতাই প্রভুকে দিয়ে গুন্ডিচা মন্দিরে প্রবেশ শুরু হলো।
পুরো গুন্ডিচা মন্দিরটা এবার তোমাদের ঘুরিয়ে দেখাই। এবারের মন্দিরের ডিজাইনটা মানে ডেকোরেশনটা কিন্তু প্রত্যেকবারের তুলনায় খুবই অন্যরকম হয়েছে। এরপরে প্রবেশ করেছিলেন তুলসী মহারানী, তারপর প্রবেশ করলেন জগৎগুরু শ্রীল প্রভুপাদ। এবার ধীরে ধীরে প্রবেশ করবেন সবার আগে সুদর্শন, তারপর বলদেব, তারপর সুভদ্রা মহারানী আর শেষে জগন্নাথ দেব। প্রত্যেককেই রথ থেকে নামানোর সময় খুব সুন্দর একটা রিচুয়ালস করা হয়। প্রত্যেককে কিন্তু রথ থেকে গুন্ডিচা মন্দির পর্যন্ত এইভাবে নাচিয়ে নাচিয়ে নিয়ে যাওয়া হয়। আর সব শেষে জগন্নাথ দেবের পালা। ওনার ক্ষেত্রে তো ব্যাপারটা আরো স্পেশাল। আর জানো তো এর মধ্যে না আবার টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু করেছিল। এত সুন্দর ওয়েদার হয়ে গেছিল যেন মনে হচ্ছে ওয়েদারও জগন্নাথ দেবকে ওয়েলকাম জানাচ্ছে। এই সময়কার মোমেন্টটা এতটা ডিভাইন ছিল না, ক্যামেরাতে তার 1%ও আসেনি। অটোমেটিক্যালি নিজের মুখ থেকে হাসি আর চোখ থেকে জল বেরোচ্ছিল। এই ফিলিংসটা হয়তো মুখে প্রকাশ করা যাবে না। কোনো রিজন ছাড়াই মনের ভেতরে একটা আলাদাই শান্তি অনুভব করছিলাম। শুধু এটাই মনে হচ্ছিল পৃথিবীর সব চিন্তা অশান্তি একদিকে আর এই সুন্দর মুহূর্তটা একদিকে। যেন এখানে আসলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। এবার তো পর্দা টেনে দেওয়া হবে, কারণ এখন হবে ভগবানের পোশাক পরিবর্তন। আর ভগবান সেজে উঠবেন আজকের নতুন রূপে। যেই সময়টুকুতে পর্দা টানা ছিল সেই সময়টুকুতে এত সুন্দর কীর্তন হচ্ছিল, আমার তো মনে হয় কেউ যদি মন থেকে ফিল করতে পারে তাহলে তার পা আর হাত অটোমেটিক নড়তে শুরু করবে। ওই মোমেন্টে তো একটাও মানুষ এরকম ছিল না যে নাচছিল না। এরপর তো ভগবানের পর্দাও খুলে গেল আর ভগবান সেজে উঠলেন নতুন সাজে। এত সুন্দর লাগছিল, আমি তো চোখই ফেরাতে পারছিলাম না, মন ভরে শুধু তাদেরই দেখে যাচ্ছিলাম। রথের এই কদিনে তো ভগবানের প্রত্যেকটা সাজ এত সুন্দর হয়, মানে কোনোটাই কম প্রশংসনীয় নয়। এরপর তো শুরু হয়েছিল ভগবানের আরতি।
তোমাদের প্রত্যেককে আমি বলবো এই রথের ৭ দিনে একবার হলেও গুন্ডিচা মন্দিরে গিয়ে ভগবানের দর্শন করে এসো। এরপর তো আমরা বাড়ি ফিরে গেছিলাম, আর রথ মানে তো রথের মেলা মাস্ট। বাড়ি ফিরে রাত্রি 10:30 নাগাদ আমি, মা আর বাবাই ৩ জন মিলে বেরিয়েছিলাম রথের মেলায়। রথের মেলার আমার মেইন অ্যাট্রাকশন হলো হাতি পায়া লুচি। তারপর গোপুর জন্য খুরমা কিনে আমরা একটু পেট পুজো করে নিচ্ছিলাম। অনেক রকম খাবার ট্রাই করেছিলাম, তাই অল্প অল্প করে সবগুলোই খেয়েছিলাম। প্রথমেই খেয়েছিলাম ফুচকা, তারপর খেয়েছিলাম পাঁপড় ভাজা। রথের মেলা সাবুর পাঁপড় না আমার ভীষণ ভালো লাগে, তাই বাড়িতে যতই সাবুর পাঁপড় খাই না কেন রথের মেলায় গেলে আমাকে এটা খেতেই হবে। আর এরপর আমরা ৩ জন মিলে খেয়েছিলাম আইসক্রিম। তোমাদের একটা মজার গল্প বলি, রথের মেলার সেই ছোট্ট মিষ্টিগুলো আমি না সোজা রথের দিন কিনি আর উল্টো রথ পর্যন্ত চালাই। মানে আমার এতটাই ভালো লাগে যে প্রতিদিন অল্প অল্প করে আমি মিষ্টি খাই। এরপর তো আমরা নিয়েছিলাম ২টো গরম জিলিপি, আর জিলিপিগুলো খেতে কিন্তু অসাধারণ ছিল। আজকের মতন শেষ। এভাবেই তো কাটলো আমাদের রথযাত্রার ডে 1। বাকি দিনের ব্লগগুলো খুব তাড়াতাড়ি আসবে। হরে কৃষ্ণা।